আমরা কমবেশি সকলেই জানি শান্তিপুরের রাসটা কতটা বিখ্যাত, তাই সেই রাস দেখার সৌভাগ্য আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না। যেহেতু শান্তিপুরের কাছেই থাকি, তাই চলে গেছিলাম রাস পূর্ণিমার দিন শান্তিপুরের রাস দেখতে। প্রথমেই চলে যাই এই প্যান্ডেল দর্শন করতে, তারপরে এটাকে খুব সুন্দর করে দেখি। এটার ভেতরটা কিন্তু অসাধারণ করেছে, বাইরেটাও যতটা সুন্দর করেছে ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর করেছে। তোমরা একবার দেখে নাও কতটা সৌন্দর্যটা তুলে ধরেছে এখানে। তারপরে সেখানে আমাদের এই প্যান্ডেল দর্শন করা হয়ে যাওয়ার পর আমরা চলে যাই আরেকটা প্যান্ডেল দর্শন করতে। আর দেখো এখানে কিন্তু পুরো থিমটা ছিল ময়ূরের ওপরে, এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তারপরে চলে যাই এখানে প্যান্ডেল দর্শন করতে, এটাও খুব সুন্দর হয়েছিল। যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তাই বেশি প্যান্ডেল আমরা দেখতে পারিনি। তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়ায়। তো একটা মেলার মধ্যেই নিয়ে নিয়েছিলাম 1 প্লেট চাউমিন, তো সেটাকেই খাচ্ছি। তার সাথে ছিল একটা চিকেন পকোড়া। তারপরে সেই মেলার মধ্যে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নিয়ে নিই আইসক্রিমটাও খেতে অসম্ভব সুন্দর ছিল। মোটামুটি আমাদের রাত্রের ডিনারটা কিন্তু বেশ ভালোই জমে উঠেছিল। আর আমি এখানে আইসক্রিম খাচ্ছি, আর খাওয়ার আগে আমি ওকে বলছি যে আইসক্রিমটা ভালো কি না আমাকে বল। আমি যে কোনো খাবার আগে ওকে টেস্ট করি, ওর কাছ থেকে রিভিউ শুনে নিই। এটা আমার অভ্যাস বলতে পারো। তারপরে সেখান থেকে আমরা চলে যাই যে বেলুনগুলো ফাটাতে, এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। আর ওকে আমি বলেছিলাম যে এভাবে আমার একটা ফটো তুলে দিবি, ও ফটো না তুলে আমার ভিডিও করছিল। কী আর বলবো, এরকমই করে রাস্তায় বেরোলে আমার কোনো সময় কোনো ফটোও তুলে দিতে চায় না, আর ভিডিও করে দিতে তো চাই না। এইভাবে আমি রাসটাকে দেখলাম।